স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের এই স্কুলের 397 পেজ থেকে 398 পেজ পর্যন্ত 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 9 দাগ এবং 11 দাগ বাদে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। 5 দাগের একটা, এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য এত টাকা এমন ভাবে ভাগ করে রেখে গেলেন যে তার 18 বছর বয়সে তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। খুব ভালো কথা, সুদে আসলে সমান টাকা পাবে, মানে ছোট ছেলে যা পাবে বড় ছেলে তাই পাবে সুদে আসলে। তিনি এমন ভাবে রেখে গেছেন, ঠিক আছে? আচ্ছা, একটা কথা মাথায় রাখো, 12 বছর বয়সী ছেলের জন্য তিনি যে টাকাটা রাখবেন সেটা তার কিন্তু 6 বছর খাটবে, না 18 - 12 6 বছর খাটবে। আর 14 বছরের ছেলের জন্য তিনি যে টাকাটা রেখেছেন সেটা তার 18 - 14 4 বছর খাটবে ওই টাকাটা, ঠিক আছে? আর উভয় ক্ষেত্রে কিন্তু সুদের হারটা 5%। মনে করি ওই ব্যক্তি ছোট ছেলের জন্য x টাকা এবং বড় ছেলের জন্য 18,750 - x টাকা রেখে গিয়েছিলেন, ঠিক আছে? অতএব 18 বছর বয়সে ছোট ছেলের প্রাপ্য সুদ আসল হবে সমান। সুদ আসল হবে সমান। সুদ আসল হবে সমান কি হবে? আসল প্লাস সুদ, মানে P/100। পিটা কত? x। আর কত? 5% হারে 5। টি কত? না, ছোট ছেলের ক্ষেত্রে টিটা হবে 18 - 12। তার বয়স যখন 12 বছর তখন টাকাটা তিনি রেখেছিলেন, তাহলে 18 বছর বয়স পর্যন্ত টাকাটা খাটবে, ওই জন্য 18 - 12 বাই 100। তাহলে হবে x প্লাস x গুণিতক 5 গুণিতক 18 থেকে 12 গেলে 6 বাই 100, ঠিক আছে? 5 20 2 3 6 2 10 20, তাহলে x প্লাস 3x বাই 10 টাকা সমান 13x বাই 10। এবং 18 বছর বয়সে বড় ছেলের প্রাপ্য সুদ আসল হবে সমান 18,750 - x যুক্ত, এটাই হচ্ছে পি আসল, 18,750 - x ইন্টু 5 ইন্টু 18 - 14 হবে, ঠিক আছে? মানে বড় ছেলের যখন 14 বছর বয়স তখন তিনি টাকা রেখেছিলেন, তাহলে যখন 18 বছর বয়স হবে
18 মাইনাস 14, ওই জন্য 4 বছর টাকাটা খাটবে বাই এক্স, বন্ধনী বাইরে টাকা হবে। ঠিক আছে, প্লাস 18,750 মাইনাস এক্স ইন্টু 800 থেকে 14 বিয়োগ করলে 4, 4 5 20, 20 বাই এক্স টাকা, 20 5 এক্স। ঠিক আছে, সমান করতে হবে বলো দেখি, 18,750 মাইনাস এক্স যুক্ত এই এটা বাই 5, তাহলে 5 এটা ভাগ করো, 5 3 15, 3 7 5 7 35, 2 5 5 5 25, 0 মাইনাস এক্স বাই 5 টাকা। তাহলে দেখো এটার সঙ্গে এটা যোগ হবে, 0 5 5 10 0, হাতে 1 দশক, 7 7 14 কে 15 5, হাতে 1 দশক, 18 3 21 22 মাইনাস এক্স বাই 5 টাকা। এবারে শর্তানুসারে বলে দেওয়া আছে দুজনের সুদ-আসলটা সমান হবে, তাহলে এইটা সমান এইটা হবে। ঠিক আছে, এইটা সমান এইটা হবে, বা 13x বাই 10 যুক্ত এক্স যুক্ত এক্স বাই 5 সমান 22,500। লসাগু 10 হবে, 13x 10x আর 5 দিয়ে 10 মানে 2x, 22,500। তাহলে 25x, তাহলে 25x, 22,500 ছিল, তার সঙ্গে 10 গুণ হবে, একটা শূন্য বাড়বে এই জন্য, x সমান 25 9 225, 3টা শূন্য। অতএব ব্যক্তিটি ছোট ছেলের জন্য 9,000 টাকা, অতএব ওই ব্যক্তি ছোট ছেলের জন্য 9,000 টাকা এবং বড় ছেলের জন্য কত গো, 18,750 মাইনাস 9,000 টাকা সমান 9,750 টাকা রেখেছিলেন। বা এটা বের করার পর ভাষা দিয়ে লিখবে। ঠিক আছে, বড় ছেলের জন্য এত টাকা রেখেছিলেন, এইভাবে লিখতে পারো। তারপরে দেখো 3 মাস অন্তর মানে বছরে 4 বার, 3 মাস অন্তর মানে বছরে 4 বার, মানে পর্ব 4, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে দেখো আসলটা 10,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8% আর সময় এন হচ্ছে 9 মাস। ঠিক আছে, 9/12 বছর, মানে মাস থেকে বছরে ট্রান্সফার করেছি, তাই 12 দিয়ে ভাগ করেছি। কাটাকাটি ফাটাফাটি নয়, কাটাকাটি করতে এটা বেড়েছে। ঠিক আছে, দেখো তো 10,000 টাকার 9 মাসের, ঠিক আছে, এটা আমার 9, হ্যাঁ 9টা খেতে দিতে পারিনি, এই জন্য একটু এরকম অবস্থা 9-এর। 9 মাসের সমূল চক্রবৃদ্ধি সমান, আচ্ছা, পি 10,000 হোল ইন্টু 1 প্লাস
r/4 হবে 3 মাস অন্তর, মানে বছরে 4 বার। আর কত ছিল 8, তাহলে 8/4/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু n কত 3/4 বছর টাকা। তো 4 2 8 হবে, 4 2 8, 2/100 তো কাটবে 3 টাকা। তাহলে 100 কে 100, 102/100 10,000, 10,000। তাহলে কাজ করো 2 50 100, তাহলে 50 কি 50 আর 1 যোগ করলে 51/50, 51/50 হোল কিউব। দেখো 0 0 এই 0 উপরে যাও, ঠিক আছে, 0 0 0 5 2 10। আচ্ছা, এটার থেকে বোঝার সুবিধা হবে এই দুইটা এখানে না কাটলে, এটা আরো সুবিধা হবে, ঠিক আছে, তাই আমি একটু কাটছি, সেটা আরো সুবিধা হবে ক্যালকুলেশনটা। মানে 10,000 হোল ইন্টু 1 প্লাস 2/100 হোল টু দি পাওয়ার 3, 100 কে 100, 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100 কিউব আছে না ওই কারণ, ঠিক আছে। এবার 0 0 0 0 কাটলো, এই 0 0 কাটলো, ঠিক আছে, এই 0 0 কাটলো। এইবার দেখো এই তিনটা গুণ করো, 102 কে 102 দিয়ে গুণ করলে হয় 10,404, তাহলে 10,404 কে 102 দিয়ে গুণ করতে হবে, 10,404 কে 102 দিয়ে গুণ, দেখো এইটা বেরোবে। এবার একে 100 দিয়ে ভাগ করবো, খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে, দুটো শূন্য দিকে আসবে, 0.08 টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি এখান থেকে 10,000 বিয়োগ করতে হবে, অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 612.08 টাকা। এরকম করলেও হতো, একটু বড় হতো, এটা তাড়াতাড়ি হয়ে গেছে। এই দ্বিঘাত সমীকরণে বীজদের অনুপাত দেওয়া আছে, পি ও কিউর মধ্যে সম্পর্ক বার করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, 1 নম্বর, ঠিক আছে। মনে করি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও 2 আলফা, যেহেতু 1:2 দেওয়া আছে তাই আলফা ও 2 আলফা, ঠিক আছে, যেখানে আলফাটা নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক গুণিতক, আনুপাতিক ধ্রুবক লিখতে পারো, আনুপাতিক ধ্রুবক বা সাধারণ গুণিতক এইভাবে লিখতে পারো, ঠিক আছে। এবার তাহলে কি করবো, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের সূত্র, মানে আলফা প্লাস 2 আলফা কি হবে মাইনাস এক্স এর সহগ কত আছে মাইনাস পি, এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি বাই এক্স স্কোয়ার সহগ মানে 1, তাহলে কত হবে গো পি হবে 3 আলফা সমান পি। আর এবং বীজদের গুণফল মানে আলফা গুণিতক 2 আলফা সমান ধ্রুবক পদ মানে কিউ বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ঠিক আছে, মানে
টু আলফা স্কোয়ার সমান হচ্ছে কিউ, বা আলফা স্কোয়ার সমান হচ্ছে কিউ বাই টু। ঠিক আছে, আর এখানে লিখব আলফা সমান হচ্ছে পি বাই থ্রি। তাহলে এটাকে 2 নম্বর দিয়ে দাও, এটাকে 3 নম্বর দিয়ে দাও। এই আলফার মানটা এখানে বসিয়ে দেব। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর থেকে আর কি পাবো, আলফার মানটা সেখানে বসিয়ে দিলে কি হবে, পি বাই থ্রি হোল স্কোয়ার সমান কিউ বাই টু, বা পি স্কোয়ার বাই 9 সমান কিউ বাই টু, বা 2p স্কোয়ার সমান 9q। এখানে ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় পি ও কিউ এর মধ্যে সম্পর্ক। জাস্ট এই আলফার মানটা পি বাই থ্রি এখানে বসিয়ে দিচ্ছি, তাই পি বাই থ্রি হোল স্কোয়ার সমান কিউ বাই টু লিখেছি। ঠিক আছে, তারপর এটা সমাধান করতে বলা আছে। ঠিক আছে, বা এক্স বাই এ মাইনাস এক্স বাই বি সমান বি বাই এক্স মাইনাস এ বাই এক্স, বা লসাগু এ বি হবে বি এক্স মাইনাস এক্স, লসাগু এক্স হবে বি মাইনাস এ। ঠিক আছে, বা এক্স কমন না এখান থেকে, এক্স হোল ইন্টু বি মাইনাস এ বাই এ বি, বি মাইনাস এ বাই এক্স। তাহলে দেখো এই বি মাইনাস এ দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি হয়ে যাবে, কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার সমান এ বি। তাহলে তো এক্স সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এ। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। ঠিক আছে, মানে বি মাইনাসে ভাগ করে দিলে কাটাকাটি হয়ে যাবে, তখন এক্স স্কোয়ার সমান এ বি হবে, এক্স ওয়ান এটা হবে প্লাস মাইনাস রুট ওভার এ বি। তারপর দেখো কোনো বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। ক্ষেত্রফলটা বৃত্তের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। যখন বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তখন তার ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি হলে ক্ষেত্রফল ভেদ তত্ত্ব প্রয়োগে নির্ণয় করো। মনে করি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং ক্ষেত্রফল ক্যাপিটাল এ বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে, অতএব ক্যাপিটাল এ ভ্যারিয়াস আর স্কোয়ারটা দেওয়া আছে, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে দেওয়া আছে। তাহলে বা এ সমান কে আর স্কোয়ার, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আর সমান 7 আর এ সমান 154, আর সমান 7 এ সমান 154 হলে 154 সমান কে গুণিতক 7 স্কোয়ার, বা কে সমান 154 বাই 7 49, 7 গুণিতক 7, 7 2 14, 1 4, 7 2 14, কে সমান 22/7। ঠিক আছে, কে সমান 22/7। এক কাজ করে 1 নম্বর দিয়ে ধরে 1 নম্বর এখানে লিখতে হলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তাহলে কের মানটা 1 নম্বর বসিয়ে দেবো। ঠিক আছে, এর মানটা 1 নম্বরে এখানে বসিয়ে দেবো। তাহলে এ সমান 22/7 আর স্কোয়ার হবে। কে এর মান নম্বরে বসিয়ে পাই,
কি হবে? অতএব ক্যাপিটাল এ সমান 22/7 গুণিতক আর স্কোয়ার, 22/7। ঠিক আছে, এটা 22/7 লিখেছি আমি। থাকো, এবার বলে দেওয়া আছে কি না, ব্যাসার্ধ 14 সেমি, আর সমান 14 হলে এ কত হবে? 22/7 গুণিতক 14 হল, মানে 14 গুণিতক 14, তাহলে 7 2 14, 22 2 44 গুণিতক 14, 14 4 56 6 5 10, 14 4 56 5 61। তাহলে লিখবে অতএব, এখানে লিখবে অতএব বৃত্তটির ব্যাসার্ধ 14 সেমি হলে ক্ষেত্রফল হবে সমান 616 বর্গ সেমি। এই কথা লিখবে, ক্ষেত্রফল হবে সমান 616 বর্গ সেমি। ঠিক আছে, লিখে ফেলবে। x সমান 2 প্লাস রুট ওভার 3 দেওয়া আছে, তাহলে আর x প্লাস y সমান 4 দেওয়া আছে, বা y সমান 4 মাইনাস x, 4 মাইনাস 2 প্লাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3 হবে। তাহলে x y কত হবে? 2 প্লাস রুট 3 হোল ইন্টু 2 মাইনাস রুট 3, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি সমান হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 মাইনাস 3 সমান 1, xy প্লাস 1/xy। ঠিক আছে, xy এর মান 1, 1/1, 1 প্লাস 1 হবে 2, এটা 2 লিখেছি 2। তারপরে দেখো x/y দেওয়া আছে 3:5 হলে এটা বার করতে হবে। h2 মনে করি x সমান 3k আর y সমান 5k, যেখানে এটা নট ইকুয়াল টু 0 একটি বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা। এবার দেওয়া আছে 4x মাইনাস 3y ইস টু 5x মাইনাস y। 4x 4 গুণিত x এর মান হচ্ছে 3k মাইনাস 3y, y এর মান হচ্ছে 5k বাই 5x, 5x এর মান 3k মাইনাস y এর মান হচ্ছে 5k। তাহলে 4 3 12k, 12k থেকে 15k বাদ দিলে মাইনাস 3k, আর 5 3 15k, 15 থেকে 5k বাদ দিলে 10k। তাহলে কে তো কাটবে, যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 3/10, মানে মাইনাস 3:10, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো x সমান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। x সমান দেওয়া আছে 8ab বাই a প্লাস b, 8ab কে লিখবো 4a ইন্টু 2b বাই a প্লাস b, তাহলে অতএব x বাই 4a সমান 2b বাই a প্লাস b, বা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর বাই লব মাইনাস হর। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। x প্লাস 4a বাই x মাইনাস 4a, 2b প্লাস b হচ্ছে 3b প্লাস a, 2b থেকে b গেলে b মাইনাস a। ঠিক আছে, 1 নম্বর। এটা 4a লিখেছি, এটাও 4a। আবার তুলেছি x সমান, এটা লিখবো আবার 4b ইন্টু 2a বাই a প্লাস b,
তাহলে কি হবে দেখো, এক্স বাই 4b 2a বাই প্লাস, আবার যোগ ভাগ এক্স প্লাস 4b ঠিক আছে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, আবার এটা লব প্লাস হর বাই লব মাইনাস এটা হর। ঠিক আছে, একই সেই যোগ এখানে লিখে দেবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই আগের মতো। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b 2a প্লাস 3a প্লাস b, আর এটা 2a থেকে বদলে a মাইনাস b। 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান 3b প্লাস a বাই b মাইনাস প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। বাম পক্ষ যোগ করেছি, সমান চিহ্ন সেভাবে ডান পক্ষ যোগ করেছি। তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a, মাইনাস কমন নাও, 3a প্লাস b বাই b মাইনাস, মাইনাস কমন দিলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সব কি হবে, b মাইনাস a, 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b, আর 3b থেকে b গেলে 2b, আর a থেকে 3 গেলে মাইনাস 2a বাই b মাইনাস, 2 হোল ইন্টু b মাইনাস a বাই b মাইনাস a সমান হবে 2। a মাইনাস b থেকে ধরো সাপোজ a মাইনাস b আছে, মাইনাস কমন না, কি হবে, b মাইনাস a হবে না, ওই মাইনাসটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে, আর নিচে b মাইনাস a লিখেছি। ঠিক আছে, তারপরে দেখো এবিসি একটি, এটা সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা সমবাহু হবে, না হলে এটা প্রমাণ করতে পারা যাবে না। এবিসি একটি সমবাহু ত্রিভুজ হবে, বিসি বাহুর উপর এডি লম্ব টানা হয়েছে, প্রমাণ করো যে এটা। তাহলে এটা কি ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ, না হলে এটা প্রমাণ করা যাবে না। এ বি সি এডি লম্ব। ঠিক আছে, ত্রিভুজ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ, এবং কি দেওয়া আছে, এডিটা লম্ব বিসি দেওয়া আছে, এ দুটো দেওয়া আছে। আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে 4AD স্কোয়ার সমান 3AB স্কোয়ার। প্রমাণ, ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান সিএ। ঠিক আছে, এবং এডিটা বিসির উপর লম্ব, তাহলে কি লিখতে পারি, অতএব বিডি সমান ডিসি হবে, বিডি সমান ডিসি। ঠিক আছে, তার মানে লিখতে পারি অতএব বিডি সমান ডিসি সমান বিসির অর্ধেক, মানে হাফ বিসি। দেখো সমকোণী ত্রিভুজ এ ডিবি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ডিবি থেকে পাই, কি পাবো গো, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ হবে, তাহলে 90 ডিগ্রি কোণে বিপরীত হবে অতিভুজ। এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে লিখবো বিডি সমান কি গো, হাফ বিসি, মানে 1/4 বিসি স্কোয়ার। ঠিক আছে, এবারে প্রমাণে দেখো একটা সাইডে এডি স্কোয়ার আছে, তাহলে কি লিখবো, বা এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস 1/4 বিসি স্কোয়ার,
এবার দেখো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাই বিসি সমান এবি হবে। ওইটা সমদ্বিবাহু হলে বিসি সমান এবি বলতে পারবো না, ঠিক আছে। সমবাহু, তাই বিসির পরিবর্তে এবি লিখব। এবি স্কোয়ার সমান 1/4 এবি স্কোয়ার। যেহেতু এবি সমান বিসি সমান সিএ, 3/4 এবি স্কোয়ার। ফোরটা গুণ করে দিলে হয়ে যাবে, অতএব 4AD স্কোয়ার সমান 3AB স্কোয়ার প্রমাণিত, ঠিক আছে। ত্রিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখেছি, তারপর এটা লিখেছি, আর এর মানটা বিডি, এর মানটা হাফ বিসি হোল স্কোয়ার, মানে 1/4 বিসি স্কোয়ার। তো এটা সমান এইটা মাইনাস অফ এইটা লিখেছি। এবার বিসি সমান এই বসিয়ে দিয়েছি, অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, প্রমাণিত। এটা তোমাদের টেক্সট বুকে 167 পেজে আছে, ঠিক আছে। এইটা প্রয়োগ 6। আচ্ছা, ভারত দাগের একটা 386 পেজে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে এটা দেখে নিবি, ঠিক আছে, করে দেওয়া আছে এই অঙ্কটা, ঠিক আছে। কস থিটা দেওয়া আছে, আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে কি পাবো, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কয়ার থিটা। এর মানটা বসানো হয়েছে, কস স্কয়ার তাই হোল স্কয়ার দেওয়া হয়েছে, এক্স স্কয়ার হবে, আর √এ হোল স্কয়ার কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে, √টা থাকবে না হোল স্কয়ার করলে। এটা এদিকে যাবে, মাইনাস এক্স স্কয়ার হবে, বাই যেমন আছে। তাহলে এটা কাটবে, ওয়াই স্কয়ার বাই ওয়াই স্কয়ারটা বর্গমূলের বাইরে কি হবে, ওয়াই হবে, আর এটা √12 থাকবে, ঠিক আছে। বাম পক্ষ লেখা আছে এক্স সাইন থিটা, এক্স ইন্টু সাইন থিটার মানটা মানে এইটা বসানো হয়েছে। এটাকে আবার সাজিয়ে লেখা হয়েছে ওয়াই ইন্টু এক্স বাই, ঠিক আছে, যেহেতু গুণে আছে। তাহলে এটা মানে কোনটা, যেটা দেওয়া ছিল কস থিটা, তাহলে ওয়াই কস থিটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এন, এন মানে এইটা সেক থিটা প্লাস কোসেক থিটা, এম স্কোয়ার মাইনাস 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এম কত গো, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। সেক থিটা মানে কি গো, 1/cos থিটা, আর কোসেক থিটা মানে 1/sin থিটা, ঠিক আছে। আর এটা কি হবে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1। তাহলে দেখো এটা কি হবে, লসাগু করলে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে হবে সাইন থিটা প্লাস কস থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1, 1 আর 1 কাটলে 0, তাহলে পড়ে থাকবে 2 সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটা কাটবে, তাহলে 2 হোল ইন্টু এটা, 2 হোল ইন্টু এটা, এটা কাটবে 2 হোল ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা মানে কত গো, এম সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হবে। এটা কাটবে, তাহলে 2, আর এটার মান হচ্ছে এম, এই জন্য 2 এম, ঠিক আছে। তারপরে দেখো এটা সমান 1 দেওয়া আছে, আলফা বিটা পরস্পর পূরক করে মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, 1 নম্বর।
আর বাকি দেওয়া আছে 2√2 হোল ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা সমান 1, বা কস অফ আলফা মাইনাস বিটা সমান 1/√2, বা কস অফ আলফা মাইনাস বিটা সমান কস π/4, বা আলফা মাইনাস বিটা সমান π/4 হবে, মানে 45 ডিগ্রি। ঠিক আছে, বা এখানে 45 ডিগ্রিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এটা 90 ডিগ্রি লিখেছি তাই π/4 পরিবর্তে 45 ডিগ্রি লিখেছি। ঠিক আছে, 45 ডিগ্রি যা π/4 রেডিয়ান তা। এটা বৃত্তীয় পদ্ধতিতে, এটা ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে এবার 1 ও 2 যোগ করব, এখান থেকে কি আলফা পেয়ে যাব। আলফার মানটা 1 নম্বরে বসিয়ে দিলে বিটা পেয়ে যাব, বা 2 নম্বরে বসিয়ে দিলে বিটা পেয়ে যাব। ঠিক আছে, এক নম্বর ও 2 নম্বর যোগ করে পাই আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 2 আলফা সমান 135 ডিগ্রি। আলফা সমান হবে 135 ডিগ্রি বাই 2। তাহলে 1 নম্বর থেকে পাই কি হবে, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বাই 2, 180, 90 দিয়ে 180, 180 থেকে 145, মানে 45 ডিগ্রি পাবে। 90 দিয়ে 180, 180 থেকে 135 বাদ দিলে 45 বাই 2। ঠিক আছে, মানে এইটা হবে 22 পূর্ণ 1/2, 22.5 ডিগ্রি। তারপর দেখো, ঝড়ে একটি লাইট পোস্ট মুচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে 4 মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। লাইট পোস্টটি কত মিটার লম্বা ছিল? এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, আর এটা কি বলেছে, পাদবিন্দু থেকে অনুভূমিক তলে 45 ডিগ্রি কোণ, 4 মিটার দূরে। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে ল্যাম্প পোস্ট, বাড়ি, তারপর টাওয়ার, গাছ, এগুলো সব মাটি ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, ধরে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, যেটা মুচকে গেছে সেটা এখানে পড়েছে, মানে এবি সমান বিডি হবে। আর ধরে নেব কি না, ভূমি থেকে এক্স মিটার উঁচুতে মুচকে গেছে, এক্স মিটার উঁচু, এটা হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, আচ্ছা, আর ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য এটা এসি। আচ্ছা, মনে করি লাইট পোস্টটি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় মুচকে গেছে। ঠিক আছে, লাইট পোস্টের উচ্চতা সমান হচ্ছে এসি। তাহলে চিত্র থেকে কি গো না, এবি সমান বিডি, আর কি লিখবো, বিসি সমান এক্স মিটার, আর কি লিখবো, সিডি সমান 4 মিটার, আর কোণ বিডিসি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 90 ডিগ্রি কোণের বিপরীত এটা অতিভুজ। ঠিক আছে, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। প্রথমে ট্যান সম্পর্ক, লম্ব বাই ভূমি,
tan 45 ডিগ্রি সমান করে এখান এইটা বার করবো, এইটা বিসি বার করবো। তারপরে sin 45 ডিগ্রি করে লম্ব বাই অতি এইটা বার করবো। এইটা বার করলে অ্যান্সার চলে আসবে। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই tan 45 ডিগ্রি সমান লম্ব, মানে লম্ব মানে কত এখানে বিসি মানে এক্স বাই সিডি 4, 1 সমান এক্স বাই 4 বাই এক্স সমান 4। ঠিক আছে, আবার লিখবো দেখো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই sin 45 ডিগ্রি সমান লম্ব, লম্ব কত যেটা বিসি বেরোলো, বিসি মানে 4 বেরিয়েছে, 4 এক্ষুনি যেটা বেরোলো, বাই অতি, অতি হচ্ছে কোনটা বিডি, তাহলে বা 1/√2 সমান 4 বাই বিডি, বা বিডি সমান 4√2। যেটাই বিডি সেটাই হচ্ছে এবি, অতএব এবি সমান 4√2 মিটার। অতএব লাইট পোস্টের উচ্চতা, অতএব লাইট পোস্টটির উচ্চতা কি হবে গো? উচ্চতা হবে এবি প্লাস বিসি, এবি মানে 4√2 প্লাস বিসি মানে 4 মিটার, তাহলে 4 কমন যাবে, 4 হোল ইন্টু √2 প্লাস 1 মিটার। ঠিক আছে, পাই হবে পাই। তারপরে দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, যদি তোমরা দেখো পরীক্ষা খাতায় এমন হয়েছে যে একটা অঙ্ক করার পরে এইটুকু জায়গা পড়ে আছে, তখন কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স ছবি, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের ছবি কিন্তু এখানে আর করবে না, পরের পৃষ্ঠায় করবে, নাহলে বারবার এইভাবে 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 দেখতে হবে। ঠিক আছে, অসুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে। না 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি হয়েছে, 3 মিটার কমে গেছে ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এ বি সি ডি আমাকে বের করতে হবে, এইটা এ বি বার করতে হবে। ধরে নেবো এক্স মিটার বলে, এক্স মিটার মনে করি খুঁটিটির দৈর্ঘ্য ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার। ঠিক আছে, চিত্র থেকে পাই, যেমন বইতে অন্যান্য অঙ্কগুলো ভাষাতে লেখা আছে সেইভাবে ভাষাতে লিখবে, জাস্ট আমি এখানে অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, চিত্র থেকে পাই কিভাবে, সিডি সমান 3 মিটার, কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি। আচ্ছা, মনে রাখতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের ক্ষেত্রে খুঁটি, ল্যাম্পপোস্ট, টাওয়ার, বাড়ি এগুলো ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে বাকি এটা লম্ব হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, tan 45 ডিগ্রি সমান লম্ব মানে এ বি বাই ভূমি হচ্ছে বিসি, 1 সমান এ বি হচ্ছে এক্স বাই বিসি, তাহলে বা বিসি সমান হবে এক্স, আবার
সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে কি পাবো, একই রকম tan 30 ডিগ্রি সমান লম্ব এবি, এবি হচ্ছে এক্স বাই ভূমি, ভূমি হচ্ছে কি গো বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বা এটা 1/√3 এক্স আর বিসির মানটা হচ্ছে এক্স, এখানে বসিয়ে দাও, সিডি হচ্ছে 3। এটা 1 নম্বর, 1 নম্বরের সাহায্যে, আর না লিখে দাও, আচ্ছা 1 নম্বরের সাহায্যে, 1 নম্বরের সাহায্য, ঠিক আছে, 1 নম্বরের সাহায্য, মানে বিসির মানটা এক্স বসালাম এখানে, বা কোনাকুনি গুণ করো, এক্স প্লাস 3 সমান, আচ্ছা ছাড়ো, এদিকে গুণ করো, √3 এক্স সমান এক্স প্লাস 3, বা এক্স কমন নাও, √3 - 1 সমান 3, বা এক্স সমান হবে 3/√3 - 1। এবার দেখো উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। এটা হবে, ঠিক আছে, এটাই হবে খুঁটিটির উচ্চতা, এত মিটার। তারপর দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? এটা তোমাদের আমি ক্লাস 10-এর এবিটিএ সাজেশন সেখানে ছিল, করে দিয়েছিলাম, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেখে নিও। দেখো মনে করি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স ডেসিমিটার, ঠিক আছে, তাহলে চোঙটির উচ্চতা কত হবে, তার দ্বিগুণ মানে 2x ডেসিমিটার, তাহলে চোঙটির আয়তন হবে পাই আর স্কয়ার, মানে ব্যাসার্ধের হোল স্কয়ার ইনটু উচ্চতা 2x, মানে 2πx³ ঘন ডেসিমিটার। আবার উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে আয়তন কত হবে গো, না পাই আর স্কয়ার মানে x স্কয়ার ইনটু উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, মানে ব্যাসার্ধ ছিল x, উচ্চতা হবে 6x, তখন হবে 6πx³ ঘন ডেসিমিটার। তাহলে শর্ত অনুসারে 6πx³ - 2πx³ সমান 539, ঠিক আছে, পাই এর মান বসানো হয়েছে পাই 22/7, মান বসানো হয়েছে পাই এর মান, ঠিক আছে, 11 দিয়ে 22 আর এটাকে 11 দিয়ে কেটেছে 49 হয়েছে, তাহলে 49 7 343 আর 4 2 8, তাহলে x এর মান 7/2, এক্সটা কি গো ব্যাসার্ধ, তাহলে তো চোঙটির উচ্চতা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, বুঝলেন 2 গুণিতক 7/2 সমান 7 ডেসিমিটার, ঠিক আছে, 7 ডেসিমিটার। যারা এখনো এবিটিএস সাজেশন করনি তারা করে নিতে পারো, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে প্রায় সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। তারপর এটা তোমাদের টেক্সট বুকে 226 পেজে করে দেওয়া আছে, 226 পেজে, ঠিক আছে, 226 পেজে করে দেওয়া আছে এটা। আচ্ছা দেখো আগে 15 দাগের 1 আর 3 বলে দিচ্ছি, তারপর 2, তারপরে 3-এরটা করাবো, ঠিক আছে, দেখো 15 দাগের 1-এরটা, এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 337 পেজে করে দেওয়া আছে, ঠিক আছে, এতটা পর্যন্ত করে এইটা করলে হবে, আবার যদি কেউ এতটা পর্যন্ত করো তারপরে এটা করবে, ঠিক আছে, fi xi এই ছকটা পর্যন্ত করার পরে এইভাবে করলে হবে। আর যদি কেউ এতটা পর্যন্ত করো মানে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে, তাহলে বাকি থাকে এইটা করতে হবে, এইটা। তিনশো 37 পেজে আছে। দেখো এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যা গুরু মান বের করতে হবে। সংখ্যা গুরু মান বের করতে হলে আগে নির্ণয় করতে হবে সর্বাধিক পরিসংখ্যা। দেখো এখানে সর্বাধিক পরিসংখ্যা আছে 28, এইটা হবে f1, তাহলে ঠিক তার আগেরটা হবে f0 আর এর পরেরটা হবে f2,
যেটা F1 তার সোজা যে শ্রেণীটা আছে এটা বলা হয় সংখ্যা গুরুমান শ্রেণী। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, যা 15 থেকে 20 শ্রেণীর মধ্যে আছে। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এলটা হচ্ছে 15 প্লাস F1টা হচ্ছে 28 মাইনাস F0 হচ্ছে 18, 2 গুণিত 28 মাইনাস 18 আর F2 হচ্ছে 17। এই হচ্ছে 20 থেকে 15 বিয়োগ করে 5, তাহলে 15 প্লাস 28 থেকে 18 হলো 10, 10 5 50, 28 দিয়ে 56 আর মাইনাস 35, তাহলে 15 প্লাস 50 বাই 21। 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে কি হবে 2.38 হবে। তাহলে 15 প্লাস 2.38 17.38 প্রায়। ঠিক আছে, দেখো 14 দাগে 3-টা একটি সমকোণী চৌপলে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ সেমি এবং ঘনফল দেওয়া আছে 144 ঘন সেমি, মানে আয়তন দেওয়া আছে। যদি এর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, তাহলে চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করো। মনে করি সমকোণী চৌপলটির বা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a সেমি, b সেমি, c সেমি। ঠিক আছে, এবং সাধারণত ধরে নেব কি দৈর্ঘ্য প্রস্থর থেকে বেশি আর প্রস্থটা উচ্চতার থেকে বেশি, এটা ধরে নেব। ঠিক আছে, দৈর্ঘ্য তো সবসময় বেশি হবে প্রস্থ আর উচ্চতার থেকে, কখনো কখনো প্রস্থ বেশি হয় আবার কখনো কখনো উচ্চতা বেশি হয়। ঠিক আছে, মানে এর অন্যান্য উত্তরও সম্ভব হবে। আচ্ছা, আমি এখানে ধরে নেব কি দৈর্ঘ্য প্রস্থর থেকে বেশি, প্রস্থ উচ্চতার থেকে বেশি, এটা ধরে নেব। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে শর্ত অনুসারে, 2 হোল ইন্টু AB প্লাস BC প্লাস CA 193 দেওয়া আছে, ABC সমান 144 দেওয়া আছে, আর এবং কি দেওয়া আছে রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান 30, বা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান বর্গ করে দিলে কি গো 169 হবে, রুট ওভারটা থাকবে না, 13 স্কোয়ার 169 হবে। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। এটা সূত্র বসাবো, এখান থেকে একটা মান পাবো। ঠিক আছে, অতএব কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 অফ ab প্লাস bc প্লাস c, সূত্র সমান হচ্ছে 169, বা a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার, এটার মান হচ্ছে 192, বা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান 9 2 11 16 35 36, অতএব a প্লাস b প্লাস c সমান হবে 19। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকে ধনাত্মক হয়, যার জন্য এখানে প্লাস 19 নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে লিখতে পারো ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে এই কথাটা লিখতে পারো। তাহলে a প্লাস b প্লাস c সমান 19 পাওয়া গেল। দেখো 1 নম্বর থেকে পাই ab প্লাস bc প্লাস c এর সমান 96 হবে, 2 দিয়ে ভাগ। ঠিক আছে, বা ab প্লাস c কে লিখবো এই কমন নাও, b প্লাস c প্লাস bc সমান 96,
বা বিসির মানটা বসাবো 144/a, মানে পুরোটাকে এ সমীকরণে নিয়ে আসবো এ এর আকারে, ঠিক আছে। তাহলে এ বি প্লাস এর পরিবর্তে লিখবো 19 মাইনাস এ এখান থেকে, ঠিক আছে, 19 মাইনাস এ, আর এখানে বিসির পরিবর্তে লিখবো 144/a সমান 96। 144/a মানে এটা হচ্ছে 2 নম্বরের সাহায্য, ঠিক আছে, 2 নম্বরের সাহায্য, বা 19a মাইনাস এ স্কোয়ার 144/a সমান 96। এ গুণ করে দাও, 19a স্কোয়ার মাইনাস এ কিউব 144 সমান 96a, বা এ কিউব মাইনাস 19a স্কোয়ার প্লাস 96a মাইনাস 144 সমান 0, ঠিক আছে। এ সমান 3 হলে এটা স্যাটিসফাই করবে, বা বা এ মাইনাস 3 এ মাইনাস 3 এ মাইনাস 3 ক্লাস 9 শিখে 0 উপর শিখেছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার বসাও, এ কিউব হবে মাইনাস 3a স্কোয়ার হবে, তাহলে এখানে মাইনাস 16a বসাও, 16a মাইনাস 16a স্কোয়ার হবে, 16 48 হবে, 96 আছে, তাহলে এখানেও প্লাস 48 প্লাস 48 48a, আর আমার প্লাস হচ্ছে মাইনাস 144, ঠিক আছে। 0 ফুট কাজে লাগালাম, ঠিক আছে, ক্লাস 9 আছে যে। বা এ মাইনাস 3 হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস 16a প্লাস 48 সমান 0, বা এ মাইনাস 3 এটা ভাঙলে হবে এ মাইনাস 12 হোল ইন্টু এ মাইনাস 4 সমান 0। তাহলে এর মান এখানে পাওয়া যাবে 3 4 12, কিন্তু দৈর্ঘ্য সবসময় সাধারণত কি সবচেয়ে বড় হয়, তাহলে অতএব এ সমান হবে 12, যেহেতু সাধারণত দৈর্ঘ্য সাধারণত দৈর্ঘ্য বৃহত্তম হয়, আর আমি এটা বড় ধরেছি, ঠিক আছে, অতএব এ সমান 12। এখানে লিখবে সাধারণত দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। তাহলে বি প্লাস সি সমান কত পাবো, বি প্লাস সি সমান পাবো 19 মাইনাস এ, অতএব বি প্লাস সি সমান 19 মাইনাস 12 সমান 7, ঠিক আছে। আর ছিল এ বিসি সমান 144 ছিল, তাহলে বিসি সমান হবে 144 এর মান 12 সমান 12, তাহলে বি প্লাস সি সমান 7 আর বিসি সমান হচ্ছে 12, ঠিক আছে। তাহলে অতএব বি হোল ইন্টু সি এর মানটা কত লিখবো এখান থেকে, 7 মাইনাস বি সমান 12, এখান থেকে পাবো 7b মাইনাস বি স্কোয়ার সমান 12, বা বি স্কোয়ার মাইনাস 7b প্লাস 12 সমান 0, তাহলে বি মাইনাস 4 হোল ইন্টু বি মাইনাস 3 সমান 0, তাহলে বি সমান হবে 4,3। যেহেতু ধরেছিলাম কি বিটা সির থেকে বড়, তাহলে দেখো B4 হবে, তবে সি পাবে 3, ঠিক আছে। অতএব B4 হলে সি সমান হবে 7 মাইনাস বি, 7 মাইনাস 4 সমান 3, মানে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেমি 4 সেমি 3 সেমি, আবার 12 সেমি 3 সেমি 4 সেমি হতে পারে, ঠিক আছে। এবার যেহেতু আমি ধরেছি দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি, প্রস্থ উচ্চতা থেকে বেশি, তাই আমার উত্তর হবে দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 4 সেমি, উচ্চতা 3 সেমি, এবং আমি বললাম কি এখানে অন্যান্য উত্তরও সম্ভব, ঠিক আছে। যেহেতু আমি ধরেছি প্রস্থ উচ্চতা থেকে বেশি, তাহলে বিটা 4 হলে সিটা হবে 3, তাহলে প্রস্থ 4 সেমি আর উচ্চতা 3 সেমি। আর যদি কেউ বলো যে প্রস্থ 3 সেমি, তাহলে উচ্চতা তখন কত হবে, 4 সেমি হবে, তাই কি না। তাই বলছি অন্যান্য উত্তর সম্ভব। এবার যেহেতু আমি ধরে নিচ্ছি এখানে দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি, প্রস্থ উচ্চতা থেকে বেশি,
তাহলে অতএব লিখবে অতএব নির্ণেয় সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেমি, 4 সেমি এবং 3 সেমি। অবশ্যই অন্যান্য উত্তরও সম্ভব, কারণ গুণ করলেই তো হচ্ছে 144, 12, 4 আর 3 গুণ করলে 144। দেখো এখান থেকে পরিষ্কার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোই বেরোবে, কিন্তু যেহেতু আমি পার্টিকুলার ধরে নিয়েছিলাম যে এটা আমার দৈর্ঘ্য, তো তাহলে এখানে তিনটা উত্তর একসঙ্গে বলা যাবে না, ওই কারণে আবার এখানে এইভাবে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে।